আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি প্রতিদিনকার মতো আজও ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত এই মহাজীবন অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত থাকার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। মহাব্বতের সাথে সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত দিনে আমরা আপনাদের সামনে আলোচনা করেছি যে ইসলামের দ্বিতীয় খলিফায়ে রাশিদিন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খেলাফত আমলে যে সাম্যের, যে উদারতার, যে বাক স্বাধীনতার পরিস্থিতি সৃষ্টি করেছিলেন, সে সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা রেখেছি। তার বিচার বিভাগে যে সুন্দর ব্যবস্থা বিরাজিত ছিল, সে ব্যাপারেও আমরা আপনাদের সামনে কথা বলেছি। আমরা গতদিনকার আলোচনায় আপনাদের সামনে বলেছি যে জেরুজালেম যখন মুসলমানদের অধিকারে এলো, তখন সেখানকার খ্রিস্টান ধর্মযাজক সম্প্রদায় তারা মুসলিম সেনাপতি হযরত উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তোমাদের কাছে আমরা নগরের চাবি দিব না, তোমরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে বলো, তার হাতে আমরা নগরের চাবি প্রদান করব। এবং সেই শর্তানুযায়ী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র একজন খাদিমকে নিয়ে রওনা হয়েছিলেন এবং এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি এই জেরুজালেমে এসেছিলেন। এই আসার পথে তিনি যে সাম্যের দৃষ্টান্ত দেখিয়েছিলেন, তাতে সকল খ্রিস্টান সভ্যতা এই দৃশ্য দেখে তারা বিস্ময়াভিভূত হয়ে পড়েছিল। এবং এরপরে কিন্তু তার শরীরে ছিল সম্পূর্ণ সাদাসিধা পোশাক, যে পোশাক দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রখ্যাত সাহাবী, এখানকার মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমিরুল মুমিনিন, আপনি তো একটা ভালো পোশাক পরে আসতে পারতেন, মদিনাতে যে ছেঁড়া পোশাকটা পরে থাকেন সেটাই নিয়ে এসছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই অবস্থা লক্ষ্য করে তিনি বলেছিলেন, উবাইদা, যে আমাদের যে মর্যাদা, যে সম্মান, এটা আমাদের পোশাকে হয় নাই, বাড়ি গাড়িতে হয় নাই। আজকে যদি খ্রিস্টান সভ্যতা আমাদেরকে সম্মান করে থাকে, আজকে যদি এই মর্যাদা, এই সম্মান আমরা পেয়ে থাকি, এই সম্মান আমাদেরকে দিয়েছে আল্লাহ পাকের কোরআন, এতে কোনো সন্দেহ নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে তিনি বুঝাতে চেয়েছিলেন যে আল্লাহ পাকের বাণী যতদিন পর্যন্ত মুসলমানদের অনুসরণ করবে, ততদিন পর্যন্তই তারা এই পৃথিবীতে সম্মান লাভ করতে পারবে। তাই তিনি বলেছিলেন যে আবু উবাইদা, শুনে রাখো, যেদিন আমরা আমাদের সম্মান পেতে গিয়ে কোরআনকে ছেড়ে দিয়ে অন্য কিছুর শরণাপন্ন হব, তখনই আমরা পৃথিবীতে লাঠিঝাঁটা খাবো, অপমানিত হব। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার মাধ্যমে যে দূরদর্শিতা প্রকাশ করেছিলেন, তা আজকে আমরা বর্তমান পৃথিবীতে দেখতে পাচ্ছি। আমি আজকে যে আলোচনা আপনাদের সামনে করতে চাই তা হচ্ছে এই, যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে তিনি কিভাবে অমুসলিম সম্প্রদায়ের সাথে, অমুসলিমদের সাথে সকল ব্যাপারেই সুন্দরতম আচরণ করেছেন, তাদের স্বাধিকার, তাদের অধিকার তিনি প্রদান করেছিলেন। এরপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আসার পর খ্রিস্টানদের সাথে তার একটি চুক্তি হয়। সেই চুক্তিতে লেখা হলো যে মুসলমানদের নেতা অর্থাৎ আমিরুল মুমিনিনের পক্ষ থেকে খ্রিস্টানদের সাথে এই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। এখানে এই চুক্তির ভিতরে খ্রিস্টানদের যে সকল নাগরিক অধিকার দেয়া হলো, তা হচ্ছে তাদের ধর্মীয় অধিকার, যে তারা সকল ব্যাপারেই তাদের ধর্মীয় অধিকার পূর্ণ মাত্রায় তারা লাভ করবে। তাদের গির্জা, তাদের উপাসনালয়, এর কোনোটাই ভাঙা হবে না, কোনো রকম ক্ষতি করা হবে না। এমনকি এই সমস্ত গির্জা এবং উপাসনালয়ের সীমানা প্রাচীরকেও কেউ কখনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তাদের পুরোহিত, তাদের পাদরি, তাদের ধর্মযাজকদেরকে সম্মান
প্রদর্শন করা হবে, তাদের বাক স্বাধীনতা, তাদের ধর্মীয় স্বাধীনতা সংরক্ষণ করা হবে এবং তারা প্রতি বছর যে ন্যূনতম জিজিয়া প্রদান করবে ইসলামী সরকারকে, তার বদৌলতে তাদেরকে সব রকমের নিরাপত্তা প্রদান করা হবে। এবং এই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে খোলাফে রাশিদদের পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে। এইভাবে সেই তৎকালীন পরাজিত শক্তি খ্রিস্টান সভ্যতার এই ব্যক্তিবর্গকে, এই অঞ্চলকে, যা এসেছিল ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়ে, তাদেরকে এই ধর্মীয় স্বাধীনতা প্রদান করা হয়েছিল। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাকদাসে প্রবেশ করলেন এবং তিনি খ্রিস্টানদের গির্জায় প্রবেশ করলেন। তিনি খ্রিস্টানেরাই তাকে সাথে করে নিয়ে তাদের বিভিন্ন দেখার মতো জিনিসগুলি তারা দেখালো। ইতিমধ্যে নামাজের ওয়াক্ত হতেই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহাবাদেরকে, তার সাথীদেরকে এবং তার সৈনিকদেরকে নামাজের জন্য প্রস্তুতি নিতে বললেন। এবং খ্রিস্টানদের ধর্মযাজক পুরোহিতরা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ জানালেন যে আপনি আমাদের গির্জাতেই নামাজ আদায় করুন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে রাজি হলেন না। তারা ভাবলেন যে তিনি কি আমাদের গির্জাকে অপবিত্র মনে করছেন। তাই তারা বলল যে আমিরুল মুমিনিন, আপনি আমাদের গির্জায় নামাজ পড়ুন, আমরা আপনাকে অনুমতি দিচ্ছি, আপনার কি অন্য কোনো অসুবিধা আছে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমি যদি আজ তোমাদের গির্জায় নামাজ আদায় করি তাহলে আমার আশঙ্কা হয় পরবর্তীতে মুসলমানরা হয়তো তোমাদের এই গির্জাকে মসজিদে পরিণত করে ফেলবে। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দূরদর্শিতা, এই সহমর্মিতা, এই উদারতা, এই মানবিকতা অবশ্যই গোটা বিশ্বের ইতিহাসে অন্য জাতির মাঝে দৃষ্টান্তহীন, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু শিক্ষা অর্জন করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতার মহান মুক্তিদূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আর যেহেতু তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, তিনি আসলে শুধু রাহমাতুল লিল মুসলিমিন ছিলেন না, তিনি ছিলেন সকল সৃষ্টির জন্য রহমত। সেখান থেকে তিনি শিক্ষা অর্জন করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কোন সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যদি সংখ্যালঘু হয় অমুসলিম, তাহলে সেই সংখ্যালঘু অমুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কাছে এক মহাপবিত্র আমানত। যদি সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায় এই সংখ্যালঘু অমুসলিমদের উপরে অত্যাচার করে, অবিচার করে, তাহলে কিয়ামতের দিন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সংখ্যালঘু অমুসলিমদের পক্ষ অবলম্বন করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মহাসাম্যের কথা বলেছিলেন, মহা উদারতার কথা বলেছিলেন, যে মনুষ্যত্বের কথা বলেছিলেন, যে মানবাধিকারের কথা বলেছিলেন, এর সবটুকুই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সর্বান্তকরণে এই কথাগুলি তার অন্তরের ভিতরে তিনি এটা লালন করেছিলেন এবং তার ক্ষমতার সময় তিনি এটা বাস্তবায়ন করে ছেড়েছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শাসনামলে এবং তার পূর্বের খলিফা এবং পরবর্তী খলিফারাও তাদের শাসনামলে তারা অমুসলিমদের বিভিন্ন অধিকারের ব্যাপারে তারা যে উদারতা দেখিয়েছেন, তার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আর নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, নেস্টোরীয় এক খ্রিস্টান ব্যক্তির একটি চিঠি আজও সংরক্ষিত আছে। সেখানে তিনি লিখেছেন তার এক বন্ধুকে যে আল্লাহ পাকের মেহেরবানি, আমরা একজন আরব ব্যক্তিকে আমাদের শাসক হিসেবে পেয়েছি। তিনি আমাদের নেতা, তিনি আমাদের শাসক, তিনি আমাদের খলিফা। আল্লাহ পাকের মেহেরবানিতে তিনি কখনো আমাদের ধর্মের উপরে, আমাদের ধর্মের অনুসারীদের উপরে কখনো অত্যাচার করেন না, কোন রকম অবিচারও করেন না, বরং তিনি আমাদের ধর্মীয় সব রকমের স্বাধীনতা প্রদান করেছেন। এবং তিনি আরও যে কাজ করেছেন তা হচ্ছে এই, তিনি আমাদের ধর্মযাজক, আমাদের পীর পুরোহিতদেরকে তিনি সম্মান করেন, আমাদের ধর্মীয় উপাসনালয়কে তিনি সংরক্ষণ করেন এবং আমাদের গির্জাতে তিনি প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করেন এবং তিনি ভিন্ন জাতিদের হাত থেকে আমাদের জানমাল নিরাপদ করে দিয়েছেন। এভাবে আমরা এক খ্রিস্টান ব্যক্তি থেকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের যে সুন্দর চিত্র দেখতে পাই তা সত্যিই অবাক হওয়ার মতো। সম্মানিত ভাই এবং বোনেরা, এটাই হচ্ছে বাস্তবতা।
ইসলাম এই বিস্ময়কারিতার জন্ম অতি স্বাভাবিকভাবেই বিশ্বের সামনে তুলে ধরেছে, এতে কোনো সন্দেহ নাই। আজকে যখন পৃথিবীর দেশে দেশে, পৃথিবীর বিভিন্ন জাতির ভিতরে পরধর্মের প্রতি হিংসা, জিঘাংসা, শত্রুতাপূর্ণ মনোভাব আমরা দেখতে পাই, তখন ইসলাম স্বাভাবিকভাবেই এই হিংসার আগুনকে মানবতার অন্তঃকরণ থেকে সম্পূর্ণরূপে ধুয়ে মুছে সাফ করে দিতে পেরেছিল। সম্মানিত ভাই এবং বোনেরা, একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন এক ইহুদি বৃদ্ধ ব্যক্তি ভিক্ষা করছে। তিনি তাকে দেখেই কুরআনে কারীমের সূরা তাওবার ৬০ নম্বর আয়াতটি তেলাওয়াত করে শোনালেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বলেছে যে নিশ্চয়ই যাকাতের টাকা দিতে হবে যারা ফকির, যারা মিসকিন। ফকির তো মুসলমানদের ভিতরে আছে, অভাবী ব্যক্তি আছে, কিন্তু মিসকিন হচ্ছে সেই সব গরিব ভদ্রলোক যারা ভিন্ন সম্প্রদায়ের ভিতরে আছে, তাদেরও যাকাতের এই হক রয়েছে। এই কথা বলে তিনি সেই ভিক্ষুক ইহুদি ব্যক্তিকে তিনি যাকাতের টাকা প্রদান করে তাকে ভিক্ষার মতো এই অবমাননাকর পেশা থেকে তিনি তাকে মুক্ত করে দিলেন। এবং আমরা আরো দেখতে পাই যে তিনি যখন সিরিয়া সফরে ছিলেন, তখন তিনি দেখতে পেলেন সিরিয়াতে ভিন্ন ধর্মাবলম্বী লোকেরা অত্যন্ত দারিদ্র্যগ্রস্ত অবস্থায় দিনাতিপাত করছে। এটা দেখে তিনি তাদের জন্য যাকাতের অর্থ থেকে তাদের জীবিকা নির্বাহের জন্য তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং আমরা আরো দেখতে পাই সিরিয়া থেকে একজন অমুসলিম ব্যক্তি, এক ইহুদি ব্যক্তি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ জানালেন যে মুসলমানেরা জোর জবরদস্তি করে আমার জমিনটুকুন তারা দখল করে নিয়েছে এবং সেখানে মসজিদ নির্মাণ করেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে যথাযথ তদন্ত করলেন এবং তদন্ত যখন প্রমাণিত হলো সেই ইহুদি ব্যক্তির অভিযোগ সত্য, তখন তিনি এক মুহূর্ত দেরি না করে তিনি সেখানকার শাসককে মুসলমানদের সেই মসজিদকে ভেঙে ফেলার অনুমতি দিলেন এবং সেই মসজিদ ভেঙে ফেলা হলো। পরবর্তীতে সেই ইহুদি ব্যক্তি তার জমির উপরে তিনি তার বাসগৃহ নির্মাণ করেছেন। এক লেবাননি অধ্যাপক তিনি তার একটি গবেষণা কর্মের ভিতরে তিনি উল্লেখ করেছেন যে 1933 সনেও ইহুদির সেই বাড়ি আমাদের চোখে পড়েছে। সুতরাং আমরা বুঝতে পারি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদারতা, বদান্যতা, সহমর্মিতা ছিল সত্যিই অনুসরণ করার মতোই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার জুমার খুতবা দিচ্ছিলেন। এমন সময় সেই শহরে এসেছিলেন এক খ্রিস্টান তাগলিবি সম্প্রদায়ের এক খ্রিস্টান তিনি এসেছিলেন। তিনি এসে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার খুতবারত অবস্থায় তিনি অভিযোগ পেশ করলেন যে আমি যে এলাকায় থাকি সেখানের যারা নগর শুল্ক আদায় করে তারা জোর জবরদস্তি করে, জুলুম করে আমাদের থেকে অতিরিক্ত শুল্ক আদায় করে। একথা শোনা মাত্র হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খুতবা বন্ধ করে তিনি তৎক্ষণাৎভাবে তিনি যেটা বললেন তা হচ্ছে এই, না, এটা তো অবশ্যই জুলম, এটা তো কখনোই হতে পারে না। এটা বলেই তিনি আবার পুনরায় তার খুতবা শুরু করলেন। অমুসলিম ব্যক্তি চিন্তা করল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোধহয় আমার কথার প্রতি তেমন কোনো মনোযোগ দিলেন না। তিনি তখন মনক্ষুণ্ণ হলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে আমার আর কি করারই বা আছে, সুতরাং দ্বিগুণ শুল্ক প্রদান করি আমি আমার মালামালকে সেখান থেকে ছাড়িয়ে নেব। কিন্তু তিনি যখন তার এলাকায় ফিরে গেলেন তখন তিনি গিয়ে দেখতে পেলেন তার পৌঁছার আগেই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান সেখানে পৌঁছে গিয়েছে এবং নগর শুল্ক কর্মকর্তাবৃন্দ তাদের ইচ্ছামতো যে অতিরিক্ত শুল্ক আদায় করত সেটা রহিত করা হয়েছে এবং মানবিক শুল্ক তাদের কাছ থেকে যেটা তাদের জন্য সামর্থ্যের ভিতরে সেটা আদায়ের জন্য পরিপূর্ণ হুকুম এসে পৌঁছে গেছে। সুতরাং সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা বুঝতে পারি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিমদের প্রতি তার হৃদয় অত্যন্ত মহাব্বতে পরিপূর্ণ ছিল, কারণ এটাই ছিল ইসলামের শিক্ষা। তিনি কখনো মুসলিম আর অমুসলিমের মানবিক অধিকারের ব্যাপারে কখনোই তিনি তারতম্য করেন নাই। একবার তিনি শুনতে পেলেন যে নীলনদ থেকে, মিশরের নীলনদ থেকে লোহিত সাগর পর্যন্ত প্রাচীনকালে একটি
নহর খনন করা ছিল, একটি খাল খনন করা ছিল, কিন্তু যুগের আবর্তনে বিবর্তনে সেই খালটি ভরাট হয়ে গিয়েছে এবং এক ইহুদি ব্যক্তি সেই খালটির গতিপথের সন্ধান তিনি দিয়েছিলেন। এতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সন্তুষ্ট হয়েছিলেন সেই ইহুদির উপরে যে তিনি তার সারা জীবনের জিজিয়া, যাকে বলা হয় নিরাপত্তা কর, এটা তিনি সারা জীবনের জন্য তার মওকুফ করে দিয়েছিলেন। এবং পরবর্তীতে এই নহর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমে এটা আবার পুনরায় পূর্বাবস্থায় খনন করা হয় এবং এর নাম রাখা হয় নাহরে আমিরুল মুমিনিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এইভাবে দেখতে পাচ্ছি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিমদের প্রতি তার যে বদান্যতার দৃষ্টান্ত রয়েছে ইতিহাসের পৃষ্ঠায়, তা চিরদিনই অমলিন এবং চির উজ্জ্বল অবস্থায় বিরাজিত রয়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার শাসনামলে রোম এবং পারস্যের সাথে যুদ্ধরত ছিলেন, সে সময় রোম এবং পারস্যের শাসকবর্গ এবং সেখানকার জমিদারেরা তাদের অধীনস্থ ব্যক্তিবর্গের উপরে, যদিও তারা তাদের স্বসম্প্রদায়, তবুও অভাবের কারণে, দারিদ্রতার কারণে তারা শুধুমাত্র দরিদ্র, অসহায়, এই কারণে তারা তাদের প্রতি জুলুম করত, অবিচার করত এবং তাদের উপরে অনেক বেশি পরিমাণ তারা নগর শুল্ক এবং বিভিন্ন কর, ট্যাক্স তারা তাদের কাছ থেকে আদায় করত। এজন্য সেই সকল জনসমষ্টি তাদের রাজত্বকালে বাস করা সত্ত্বেও, একই ধর্মের হওয়া সত্ত্বেও, তারা তাদের শাসক বর্গের প্রতি অত্যন্ত বীতশ্রদ্ধ ছিল। আমরা জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খোলাফায়ে রাশিদিন পর্যন্ত যত যুদ্ধ পরিচালনা হয়েছে, প্রত্যেকটি যুদ্ধে বিরোধী পক্ষের তুলনায় তাদের সৈন্য সংখ্যা, রসদ সংখ্যা, সরঞ্জাম সংখ্যা, অস্ত্রপাতি, অশ্ব সবকিছু ছিল নিতান্ত কম। তারপরও তারা যে জয়লাভ করেছিলেন বিরুদ্ধ পক্ষের কাছে, তার কারণ ছিল একদিকে যেমন ছিল তা আল্লাহর সাহায্য এবং তাদের তাকওয়া, পরহেজগারি, তাদের একনিষ্ঠতা, তাদের ঐক্যবদ্ধতা। পাশাপাশি আরও কারণ ছিল, তা ছিল এই যে সেই সব এলাকার শাসকবর্গের অত্যাচারে তাদের সধর্মী জনসাধারণ তাদের উপরে যে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, তার কারণে তারা চাইতেন যে তারা সধর্মী হলেও তাদের এই জুলম এবং অবিচার থেকে তারা মুক্তি পাওয়ার জন্য তারা সর্বদাই তাদের প্রভুর কাছে ফরিয়াদ জানাতেন। আর তারা অপেক্ষায় থাকতেন যদি এমন কোনো কোনো বাহিনী, মানবিক কোনো শাসক যদি তাদের উপর আসতো, তাহলে তারা তারই সহযোগিতা করত। যার কারণে যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তার এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রেনিং প্রাপ্ত সাহাবে একরাম যখন এই সমস্ত দেশে যখন তারা যুদ্ধাভিযান পরিচালনা করে, তখন ওই সব ব্যক্তিবর্গ, যদিও তারা ইসলাম ধর্মাবলম্বী ছিল না, কিন্তু তারা আরব জাতির শাসন ব্যবস্থার কাহিনী তারা জানত। যার কারণে তাদের সাথে যখন তাদের শাসক বর্গদের যুদ্ধ হলো, তখন দেখা গেল শাসকবর্গরা শুধুমাত্র তাদের সেনাবাহিনী দিয়েই মুসলমানদের মোকাবেলা করতে হয়েছে, কিন্তু তাদের নিজ নিজ দেশের একজন জনগণও সেই সব সেনাবাহিনীদেরকে সহযোগিতা করে নাই। বরং ভিন্ন ভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে ওই সব জনগণ মুসলমানদের বাহিনীকে সাহায্য করেছে, পথ দেখিয়েছে, খাবার দিয়েছে, এভাবে সহযোগিতা করেছে এবং তারা কামনা করেছে যেন এই মুসলিম বাহিনী তাদের দেশের শাসক হতে পারে। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে পরিচালিত এই সাহাবে একরাম, এই সৈন্যবাহিনী সত্যিই এই সমস্ত অমুসলমানদের এই বদান্যতার পুরস্কার তারা ইসলামের আলোকেই তারা প্রদান করেছেন। যখন হাজার হাজার বর্গমাইল এলাকা মুসলমানদের করায়ত্ত হলো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সমস্ত জমি, জায়গা, সেসবগুলা তিনি নিজেও নিলেন না এবং নিজের মুসলিম সেনাবাহিনীর ভিতরেও তিনি বন্টন করলেন না। বরং তিনি কি করলেন, ওই সমস্ত বিজিত এলাকার যেসব জমিনগুলা ছিল, যা এতদিন পর্যন্ত ওই দেশের স্বধর্মীয় লোকেরা তাদেরই স্বধর্মীয় জমিদারদের অধীনে গোলামির কাজ করে ওই সমস্ত জমিনগুলা তারা চাষাবাদ করত, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের গোলামির জীবন থেকে তাদেরকে চিরমুক্ত করে দিলেন এবং তাদেরকেই এই জমিনের উত্তরাধিকার মালিকানা প্রদান করলেন। যদিও তার সর্বময় মালিক হল ইসলামী রাষ্ট্র, কিন্তু তাদেরকে পরিপূর্ণরূপে এই জমিনের উপরে তাদেরকে অধিকার প্রদান করা হলো। এবং যেহেতু তারা ছিলেন পূর্ব থেকেই কৃষক, তারা তাদের পূর্ব অভিজ্ঞতা দিয়ে এই জমিনকে তারা আন্তরিকতার সহিত চাষ
চাষ করলেন, যার মাধ্যমে দ্বিগুণ ত্রিগুণ ফসল হলো। এবং এমনও দেখা গেল, যদি কখনো এমন কোনো কৃষক যখন মারা গিয়েছেন, যার কোনো উত্তরাধিকার ছিল না, তখন তার স্বধর্মীয় লোকেরাই তার এই জমিনকে ক্রয় করতে পারতেন। কিন্তু কোনো একজন মুসলমানের এই জমিন ক্রয়ের কোনো অধিকার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে তিনি দেন নাই। সুতরাং একদিকে অবহেলিত গোলাম শ্রেণীর অমুসলিম প্রজাপুঞ্জরা যখন মুসলমানদের কাছ থেকে এই ধরনের অধিকার তারা প্রাপ্ত হলো, তখন তাদের অন্তর ইসলামের জন্য পরিপূর্ণরূপে খুলে গেল। একদিকে আমরা জানি সামরিক অভিযানে অংশগ্রহণ করা ছিল মুসলমানদের জন্য বাধ্যতামূলক, কিন্তু অমুসলমানদের জন্য তা মোটেও বাধ্যতামূলক ছিল না, ছিল তাদের কেবলমাত্র ইচ্ছাধীন। যার কারণে স্বাভাবিকভাবেই অমুসলমানরা তাদের নিরাপত্তার কারণে মুসলমানদের কাছে যে জিজিয়া প্রদান করত, এটা ছিল অত্যন্ত যুক্তিসম্মত একটি ব্যবস্থা। এই যে কারণ একদিকে মুসলমানেরা রক্ত দিয়ে, জীবন দিয়ে, সম্পদ দিয়ে, তাদের সময় দিয়ে তারা ইসলামের জন্য এবং অমুসলমানদের নিরাপত্তার জন্য তারা যুদ্ধ বিগ্রহ করত, পাহারা দিত, তাদের যত্ন নিত। সুতরাং অপরদিকে অমুসলমানরা মুসলমানদের সাহায্য তো তারা কিছুই করত না, সেজন্য তাদের জন্য সামান্য ন্যূনতম পরিমাণ জিজিয়া কর সাব্যস্ত ছিল। এই জিজিয়া ছিল বাৎসরিক কর এবং এর পরিমাণ ছিল প্রত্যেকটি পরিবারের একদিনের খোরাক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এর পরিমাণ ছিল মাত্র 1 দিরহাম। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা যে আলোচনা আমরা আপনাদের সামনে শুরু করেছি, এটা এখনো শেষ হয় নাই। আমাদের সময়ের অভাবে এখানেই সমাপ্তি টানতে হচ্ছে এবং আমরা আমাদের পরবর্তী পর্বে আমরা এর অবশিষ্ট কথাগুলো আপনাদের সামনে আলোচনা রাখতে চাই। আপনারা দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের এই সাম্য, এই উদারতা এবং এই অসাম্প্রদায়িকতার এই সুমহান চরিত্রের পতাকাবাহী যেন আজকের মুসলমানরা হতে পারেন এবং বিশ্ববাসীর সামনে ইসলামের এই মহান আদর্শকে আমরা তুলে ধরতে পারি। এই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমরা সকলেই পড়ি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।